ভাইরা বোনেরা, লক্ষ্মী পুজো তো কাল। তা আমরা এই যে আজকে চান টান করে টোরে এই যে আমরা এখন নাড়ু বানাচ্ছি। পুজোর মধ্যে বানাতে পারিনি, দোকানের ঝামেলার জন্য আজকে বানাচ্ছি। কালকে পুজো হবে। কাল তো সেই শুভ লক্ষ্মী পুজো। এই যে তিলের নাড়ু বানবো, দেখো তিল, এই যে খোসাগুলো উঠে ফেলছি। আর এই নারকেলের নাড়ু আর কই গুড় দিয়ে মাখাতে হবে। এই যে জমিতে হয় না তিল, কালো তিল, সেই খোসা উঠেছি। এসে কিনা সে খোসা উঠোনে তিল লাই যে আমরা খোসা তুলছি, বসে বসে তুলছি, এই জন্য এরকম দেখা যাচ্ছে। এই যে তিল দিয়ে নাড়ু হবে, তিলের নাড়ু, নারকেলের নাড়ু আর এই যে কই মাখানো। তো দেখো বৌমা কি করে কি বানায়, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই বৃষ্টি তো লাগিয়ে আছে। তা তোমরা সব কেমন আছো? বৃষ্টিতে তোমাকে দেখি বৃষ্টি হচ্ছে না? সব তাড়ায় তাড়ায় আমাকে দিক দেখছো, তাই তো বুঝতেছি না। অত বৃষ্টি পড়তে চলে আছে সারাদিন এইভাবে, 3 মাস। তো নারকেল ভেঙে নারকেল করা আছে, আর আমি তিলগুলো একটু ভাজা দিয়ে নেবো। তো তিলগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হালকা করে একটু ভেজে নিলাম। তো কড়াইতে এবার গুড় দিয়ে দেবো, গুড়টা জাল করে নেব। এদিকে কারেন্টটাও চলে গেছে, মানে বৃষ্টির ভিতর কারেন্টও বেশি থাকে না। আমাদের যে কি অসুবিধা কি বলবো। এটা চাকের গুড়, এখন তার অন্য খেজুর গুড় অন্য কোনো গুড় পাওয়া যায় না। চাকের গুড় দিয়ে বানাচ্ছি। এই চাকের গুড় জাল করা হয়ে গেছে। গুড়টা যখন এরকম সুতোর মতো পড়বে তখন বুঝতে হবে গুড়টা হয়ে গেছে। যে সুতোর মতো পড়ছে, গুড়টা এখন নামিয়ে নেবো। প্রথমে তিলের নাড়ুটা বানিয়ে নেবো, তারপর নারকেল নাড়ু বানাবো। তা গুড়টা অল্প অল্প করে দেবো আর মাখাবো। এই যে বানাবো দাদা, এইভাবে অল্প অল্প দেবো আর মাখাবো। একবারে দিলে কি হয়, অনেক সময় টেনে যায়, বানানো যায় না। হাতে একটু জল মাখে মাখে নিতে হবে। গুড় তো আর তিল হচ্ছে আঠা, মানে গুড়টা আঠা আঠা একদম লেগে যায় হাতে। এইবার এইভাবে অল্প অল্প গুড় দেবো আর মাখাবো। প্রচন্ড গরম, আর গুড়টা গরম থাকতে থাকতে বানাতে হবে, ঠান্ডা হলে কিন্তু পাকটা আসবে না। এই যে তিলের লাড়ু তো বানিয়ে নিয়েছি, একদম শক্ত হয়ে গেছে দেখুন। আর বানাতে বানাতে শক্ত হয়ে যায়। এইবার এই কড়াইতে নারকেল লাড়ুটা করে নেবো। কিছুটা গুড় আছে, হ্যাঁ রান্না করছি, আর কিছুটা গুড় দিয়ে দেবো। নারকেলের নাড়ু চিনি দিয়ে বানালে সাদা হয়, যে একটু সুন্দর হয়, কিন্তু গুড় দিয়ে বানালে খেতে খুব ভালো হয়। ওই জন্য গুড় দিয়ে বানাচ্ছি।
স্বাদ হয়। জামাটা দেখা হইব না, ভালো করে নাচ দেবো, নাচ দেবো, কোমরের আগে নাচ দেবো। বলে আমি স্লিপ কেটে পড়ে গেছি, আমার জামা ভিজে গেছে, আমি ঘরে যেতে দিইনি, ওই জন্য পাপার জামা পরেছি। ওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, জানাও না জানিও। ও এইখান থেকে গিয়ে এখানে যেতে গেছে, এখানে তো জল এসছে বৃষ্টিতে, পড়ে গেছে, পড়ে গিয়ে জামা টামা একদম কাদা পড়ে গেছে। তা ও আবার ঘরে যেতেও দেবে না, ও নালে যাবে, আর বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি। ছাতাটা ঠাকুমা আবার নিয়ে গেছে, ওইখানে রেখে দিয়ে চলে এসেছে। তখন সন্ধ্যা দিতে গেছিলো, আর ও যাবে, ওই জন্য কি করেছে, বলছে পাপা তোমার জামা না, ওর পাপার জামাই যে পড়েছে। চিনি মাঝে মাঝে দাদার জামা পরে, বর দাদা, তারপরে চিকু দাদার জামা পরে, পাপার জামা পরে, তাই না? বলো কেমন লাগছে? ও আর একটা জিনিস খুবই ভালো লাগলো, কালকে চিনি পাপা যে ভিডিওতে যে কথাটা বলেছিল, চিনিকে নিয়ে যে কথাটা, সত্যি চিনিকে যে এত ভালোবাসার মানুষ আছে, তারা কমেন্টও তো একদম ভরিয়ে দিয়েছে, এত ভালোবাসে চিনিকে। তারপরে আবার আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেও জানিয়েছে অনেক কিছু। সত্যি চিনিকে একজন না বাসলেও কিছু যায় না, সে ভালোবাসুক না বাসুক কিছুই না, এত মানুষ যে ভালোবাসে, এটা চিনির কাছে অনেক বড় আশীর্বাদ এবং ওর ভালোবাসা। আর একটু হবে, হয়নি এখনো, তবে কেবল আঠা আঠা হয়ে যাচ্ছে, একদম আঠা আঠা হয়ে যাবে। মাথায় ইয়ে কোথায়? তুমি চুল বেঁধেছিলে? চুল বেঁধে দিয়েছিল মা কোথায়? হাতে আছে, চুল খুলে দিয়ে এরকম ইয়ে হয়ে গেছে একদম। আছে দেখাচ্ছি, জামা খুলে যাচ্ছে বাবা, জামা খুলে যাচ্ছে, ওটা স্টাইল, ওটা স্টাইল। দেখি দেখি স্টাইলটা দেখি, কি স্টাইল শিখেছে চিনি, আমাদের কি স্টাইল শিখেছে। নারকেল নাড়ুর পাকটা এসে গেছে, এবার নামিয়ে নেবো, একদম আঠা আঠা হয়ে গেছে। কি গরম, সাদা নাড়ুর থেকে কিন্তু এই নাড়ুটা খেতে কিন্তু দারুণ টেস্ট। চিনির দরকার, চিনির নাড়ুর থেকে কিন্তু এই গুড়ের নাড়ুটা খেতে কিন্তু বেশি টেস্ট। অবশ্যই তোমরা একবার খেয়ে দেখো, ভালো লাগবে। গুড়ের নাড়ুটা বেশি ভালো লাগে খেতে, চিনির নাড়ুটাও ভালো লাগে খেতে, গুড়েরটা আমার তো মনে হয় একটু বেশি ভালো লাগে। গুড়ের নাড়ু পাকাতেও ভালো, কি সুন্দর পাক ওঠে একদম, মানে চিনিতে ততটা কষ্ট হয়, এতে কোনো কষ্ট নেই। চিনিতে ঝরঝরি হয়ে যেতে হবে, নাহলে সবাই ঝরঝরে যায়, এতে সুন্দর পাকাতে। আস্তে আস্তে আরও চেঞ্জ দিয়ে দিবি। পুজোতে এমনিতেও দিদি ছাড়া আমাদের বাড়িতে কেউ আসেনি, পিসি ওরা আসেনি, ভালোই হলো। লক্ষ্মী পুজো বানিয়ে রাখলাম, কালী পুজো বা পিসি লক্ষ্মী পুজো আসতে পারবে, সবাই আসবে, নাড়ু খাবে। তোমাদের নারকেল নাড়ু এই যে হয়ে গেছে, আর এদিকে তিলের নাড়ু হয়ে গেছে। এবার শুধু খইটা মা পাক দেবে, তাহলে হয়ে যাবে। কোন দেশ কো? আরে তোমার না, তোমার না, তোমার না, এই যে নাও আখ, এই যে হলো সেই পদ্ম ফুল, চিনির খাবার তো খুঁজে নিয়ে গেছে। ম্যাগি কালকে 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 কৃষ্ণকালী মার বাড়ি যায়, পদ্ম ফুল ঠিকই ধরেছে, কালীমা কালীমা। এটা আমরা লক্ষ্মী ঠাকুরকে দেবো, এখানে দেয়। তারপরে যে আগ দিতে হয়, আর কি কার গেঞ্জি গাইতেছো? এ রাম, এত তো
সব ভিজিছে ঘরে তালা মারা তার কেন বাবাটা কিন্তু তো ওই ঘরে যাবো না এখানে থাকবো না তোমার এটা বলা তোমার ওই ঘরে নিয়ে যাবো আমার সাথে গন্ডগোল করবা না খালি ওইখানে দিয়া আমার খালি মারামারি করবা না আমার সাথে হ্যাঁ তুই যা এই গেঞ্জি কাজ দিতেছে কিনা গেঞ্জি কাজ দিতেছে কিনা বাবা কি দিতেছে তুই তো জামা আনতে দিতে দিস নাই জামা খোল ঘরে গিয়ে বাবার দাও তোমার ওই গাড়ি ঘরতে দিয়ে দেবেন একটা দিয়ে যাও বাবার দিয়ে যাও না চলে মাথায় উপর দিয়ে চলে যাও এভাবে যাবা এই যে কালা বউ আচ্ছা তুমি কি কিনবে ও একটা ছেঁড়া জিন্স কিনবে বলছে আমার একটা ছেঁড়া জিন্স কিনে দেবে পাপার মতো আমি একটা জিন্স পরবো ছেঁড়া জিন্স আবার সেরা জিনিস পারবা তো টাকা দিয়ে সেরা জিনিস করবো কেন আমি আর একটা গরু কিনবি সাদা গরু বড় নাই তো গুড়টা আমাদের একটু শর্ট পড়ে গেছিলো এইখানেই গুড় পাওয়া যায় বাবাকে ফোন করেছিলাম বাবা এই যে গুড় নিয়ে আসলো এখন রান্না করে মা এখন খইটা পাত দেবে ভাইরা বোনেরা ওদিন বলছিলাম না চাঁদ যখন নতুন ওঠে না যদি সমান সমান হয়ে ওঠে তাহলে খুব ভালো সেদিনকে ওই চাঁদ দেখাইছিলাম না যে দক্ষিণী কাঠ যদি চাঁদ ওঠে না ওই আটঘানা ওই কাছের মতো ওইতে বোঝা যায় এই দেশের পরিস্থিতি মানে খুব অভাব অনটন হবে সেই জন্যই আমি বলছিলাম ওই দিনকে আমার শাশুড়ি বলতো আমার মা বলতো আগেকার কথা সেই জন্য বলছিলাম তাই দেখো সেই রকমই অবস্থা সত্যি দেখো জলে জলে আমাদের এই পাড়া গায়ে সব সবজি আবাদ হবে ধান তারপরে এই ডাল সবই তো এই জায়গা চাষ হবে পেঁপে কলা কোন দিদি না বোন আমার বলছে যে পচা পেঁপে দেখাই কলা গাছ দেখাই কি বলবো আর আমাদের দেশে যা হয় তাই তো দেখাবো তা আমাদের এই দেশে না হলেই তোমরা টাউনে বসে কি খাবা এই যে চাষিরা না থাকলে রাজা খালি পয়সা থাকলে খাওয়া যায় না পূজারা থাকতে হয় রাজার কাছে পূজা লাগে পূজারা সব আবাদ করে বাজারে গিয়ে মোচা কিনে খাও না এইখানে কলা বাগান হয়েছে বলে মোচা কিনতে পাও এইখানে কাঁঠাল হয়েছে বলে কাঁঠাল কিনতে পাও এইখানে আম হয়েছে বলে আম পাও আরো গ্রাম ওই এই পাড়াগার কথাই বলছি সব দেশগার কথাই বলছি টাউনে যারা থাকে তারা তো কিনেই খায় তারা তো তৈরি করে খেতে পারে না আমার এই চাষি ভাইরা সব চাষ করে দেয় তাই আমরা খাই আর তোমরাও খাও তার জন্য কত কথা শুনি আমাদের চাষি ভাইরাও কয়টা টাকা রোজগার করে ওই একটু ফসলের দাম হলে খুব ভালো লাগে এবার পাটে বেশ ভালো দাম দিছে লোকের খুব খুশি হয়েছে কষ্ট হয়েছে সব চাষবাস করতে খুব কষ্ট হয় এই যে বেগুন গাছ লাগাবে লঙ্কা গাছ লাগাবে তার উস্ত গাছ লাগাবে শসা লাগাবে কি করে লাগাবে সব জলে 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 একেবারে তলায় রয়েছে এই কাতি মাসে আশ্বিন মাসে কাতি মাসে এই ছোলা মসনে মসুরি কলই সব জ্বালা যাবে আর এখনো সেই জমিতে সব জল কি করে ফসল বুনবে মানুষের এবছর যা সবজির দাম হবে তা আমরা তো যা বাড়িতে কিছু তৈরি করে যে বাড়িতে চাল কুমড়ো হয়েছে আমরা খাচ্ছি কচুর ডেগে হচ্ছে ওল হয়েছে যাকে আমরা বানাই খেতে পারবো তো আমার গুড়টা তো পাক হয়ে গেছে এটা নামিয়ে নেবো এই দেখুন নাড়ু ভাল লাগে কিন্তু মোয়া বলে যেটা খইয়ের মোয়া ঠাকুমা মুড়ির মোয়া খইয়ের মোয়া আমরা আগে খেতাম বিশাল লাগে দেখো পাকাইছে কিনা কই তো হয়তো নরম থাকে আমরা আগে তো ভাজতাম ঘরে এখন আমাদের ধান নেই তাই কত খই বেচতাম আমার শ্বশুর তো খই খেত বান্দা আর কি মুড়ি খেত না টিন ভর্তি ভর্তি খই বেচতাম আমরা
এখন আমাদের ধান অনেক, শ্বশুরও নেই, খইও বাজি না। স্নান করেই কয়টা খই গেলে দেখো হবে না। তোমাদের সব নাড়ু বানানো হয়ে গেছে, এদিকে খইও মাখানো হয়ে গেছে গুড় দিয়ে। লক্ষ্মী পুজোতে কিন্তু নাড়ু খই এগুলো লাগেই। আর পুজোতে আমাদের করা হয়নি এবার, কারণ সকাল বিকাল দোকান ছিল, আর তখন বাড়ি থেকেও আসিও নি এবার। তার জন্য লক্ষ্মী পুজো বানানো হলো, বেশি করেই বানানো হলো। পিসি যা আসবে খাওয়ানো হবে, আর দিদি কালী পুজোর সময় যদি আসে দিদি খাবে তখন। আমাদের চিকু কিন্তু এই যে গুড়ের নাড়ুটা খুব পছন্দ করে, দিদি তিলের নাড়ু, এই দুটো নাড়ু দিদি খুব পছন্দ করে। চিকু আসলে আবার বানানো হবে। আমাদের বাড়িতে এখন নারকেল গাছ নেই, নারকেল পাওয়া খুবই কঠিন। এইখান থেকে যাই এক একটা নারকেল এখন 60 টাকা, যেটা আগে 100 টাকায় 4টে দিত, এখন 60 টাকা হয়ে গেছে। কিন্তু নারকেলগুলো সত্যি খুব ভালো, একটা বড় সাইজ। আমাদের 3টে নারকেলে এই যে নাড়ু হয়েছে। তো কালকে তো লক্ষ্মী পুজো, আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো করা হবে, প্রত্যেকটা ঘরে ঘরেই লক্ষ্মী পুজো হয়। এই ছোটখাটো করি হ্যাঁ, আমাদের মন্দিরেই করি আমরা, মা আমরা সবাই মিলে ছোটখাটো করে বেশ আনন্দ হয় কিন্তু। আর এবার যা বৃষ্টি, যাই না কি করে কি হবে, মানে আমরা প্রসাদ খেতে যাই পুজো হলে, এর বাড়ি থেকে প্রসাদ খাই, এর বাড়ি থেকে প্রসাদ খাই, ভালো লাগে। এবার দুর্গা পুজোটাও মানে বেশ ভালো কাটেনি, কারণ বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টিতে আর কোথায় বেরাবে মানুষ, ঠিক করে বেরাতে পারিনি। অষ্টমীর দিন তো সারাদিন বৃষ্টি, যা রাত্রে একটু বৃষ্টি কমেছিল। আর লক্ষ্মী পুজোও তাই, এই যে বৃষ্টিতে ওই ঘর থেকে এই ঘরেই যেতে পারছি না। আর প্রসাদ খেতে কি যাবো, আর আমাদের বাড়িতেও প্রসাদ খেতে কারা কারা আসবে আমি জানি না। এই বৃষ্টির মধ্যে যা বৃষ্টি হলে তো আবার কালী পুজোর সামনে, কালী পুজোর সময় বৃষ্টি হলে তো কালী পুজোর মাটি। আর আমাদের কালী পুজো গ্রীষ্মবাড়িতে সরস্বতী বাড়ির সামনে না খুব সুন্দর পুজো হয়। ওদের বাড়ির সামনে অনেক রকম স্নারি করে। আজকে দুটো ছেলে খেতে এসেছিলো পরোটা, ওরা বলছিল অনেক কিছু তৈরি হবে। বৃষ্টির মধ্যে ওদেরও কষ্ট করে যে বানাচ্ছে ছেলে সবাই মিলে, সেগুলো সব একদম নষ্ট হয়ে যাবে। আমরাও যে ভিডিও করে দেখাবো, আমরাও ঘুরতে যাব মেলায়, যারা যারা যাবে, কি করে কি হবে কে জানে। বৃষ্টিটা যে কবে থামবে, পুজোগুলো যে উপভোগ করবো ভালো করে বুঝতে পারছি না। মাকে বলছি আলপনা দেবো না, ঠাকুমা হাসতে দিয়ে বলছে আলপনা কোথায় দিই? বলছি কেন মন্দিরে, বাইরে থেকে আলপনা দিই, ঘরে বা উঠানে দিলে বাড়িঘর পরিষ্কার হয়ে যায়, পুরো একদম ঝকঝক করে, মানে চাঁদের আলো, পূর্ণিমার আলোতে বাড়িটা ঝকঝক করে আলপনা দিয়ে কিছু হচ্ছে না। উঠান লেপে কি করে? ঠাকুরের লেপে দিচ্ছে, একটা কাজ করে গোবরের উঠানে রেখে দেবো, বৃষ্টি সব লেপ হয়ে গেল। কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে অবশ্যই জানি। আর একটা কোন মাসে যেন হয় লক্ষ্মী পুজোটা? মাঘ মাসে, মাঘে পূর্ণিমা। এই সময় যারা না করতে পারে তারা মাঘ মাসে গিয়ে পুজোটা করে। তো আমাদের ইচ্ছে ছিল মাঘ মাসে গিয়ে করবো, কারণ বৃষ্টির জন্য। তা বাবা বললো না এখনই কর। বাবা সবকিছু নিয়ে এসছে, এই যে ফল টল সবকিছু আনা হয়ে গেছে, নাড়ু সবকিছু বানানো হয়ে গেল, এবার কালকে পুজো। হ্যাঁ, আমি বলেছিলাম বৃষ্টির জন্য এখন করবো না, মাঘ মাসে করবো। তোর বাবা দেখ কালকে বাজার থেকে ফল এটা ওটা নিয়ে শুরু হয়েছে। আর মা লক্ষ্মী যা চায় তাই করি। আর পুজোর মধ্যে বৃষ্টি হলে আনন্দটা হয় না, যেভাবে পারি যেটুকুন পারি সেটুকু না হলে এই সময় পুজো করাটা ভালো কেন? মানে আমাদের গোষ্ঠীতে তো অনেক বড়, কত বাদি আসে, এই জন্যই এই সময়টা পুজোটা করি। এই সময় বেশি করে চেয়েছে হয়ে গেল। আবার মাঘ মাসে তোমার ইচ্ছা করবা, ঘরে না তো প্রতিবেশী ঘরেই করা। ছেলের ঘরে তো দুটো নাতি জামাই, পূজার পিউ, সেই নাতি জামাই তাপস, বড় নাতি জামাই, ও তো আসে থাকতে পারে না, আসে দুটো খাওয়া দাওয়া করে চলে গেছে। তা আমি বাদাম খুব ভালো খাই, তো বাগনি রিডি কিনে পাঠাইছে, আমার মাইয়ে খাইছে। আর এই যে এটা ওই জন্য ও আসতে পারে নাই, যাওয়ার টাইম হয়ে গেছে। ওদের বাগনি ছিল ওইখানে, ওই বাগনি রিডে পাঠাচ্ছে। আমার জামাই তোমার কত ভালোবাসে, ভালোবাসে না এখন তোমার জামাই কি ভালোবাসাইতে থাকো, তোমার শ্বশুর নাই, এখন আমার তোমার জামাই কি ভালোবাসাই থাকো। দাও না, রোহিত আমার বাদাম কিনে পাঠাইছে, মাথায় কালি করে দেয়, নখ পালিশ দিয়ে দেয়, পিঠ ডলে দেয়, তা দেবে না? যাই বাবার আসলে চিনির জন্য তো চকলেট আনবে, এসে চিনির জন্য চকলেট, চিনি যারা ভালো খায় চিনির জন্য চকলেট, এইটা ওটা, মানে চিনি যা ভালো খায়, ঠাকুমা যা ভালো খায়, এটা নিয়ে আসবে, হালচাল নিয়ে আসে। কিন্তু উনি ক্যামেরার সামনে আসতে চায় না বেশি, এটা মানে সবাই তো সমান না, ওই কারণে বেশি দেখাতে পারি না। ক্যামেরার সামনে খুব কম কথা বলে, কথাই একটু কম বলে। অনেকে না গুলিয়ে ফেলে ঋষিকাকে, আর মানে অনেকে ভাবে ঋষিকা আমি। ঋষিকা আমি নয়, চিনির নাম হচ্ছে ভালো নাম ঋষিকা, আর আমার নাম হচ্ছে প্রিয়া। তো অনেকে বলে ঋষিকার হাজবেন্ড, এর নাম হচ্ছে টুম্পা। টুম্পা আমার ভালো নাম টুম্পা, হ্যাঁ সবাই প্রিয়া নামে ডাকে।
তো আমার ঋষিকা চিনির ভালো নাম হচ্ছে ঋষিকা, অনেকে বলে ঋষিকার হাজবেন্ড, ঋষিকা হচ্ছে আমাদের চিনির নাম, ওই জন্য বললাম যে ঋষিকা হচ্ছে আমাদের চিনি আর আমি হচ্ছে পিয়া। ভাইরা বোনেরা আমার ফোন নাম্বারটা নিও, ফোন নাম্বার হচ্ছে র9 দিলগি, এই নামে ফোন করলে আমার বাবা ফুল রিচার্জ সবসময়, রিচার্জ সবসময় ফুল হাই রিচার্জ যেটা সেই রিচার্জ থাকে, ওনার নেটওয়ার্ক সবসময় থাকে, যখন ইচ্ছে ভিডিও কল অডিও কল যা ইচ্ছে করতে পারে। তো নাড়ু কিন্তু অনেকে অনেকভাবেই বানায়, আমার শ্বশুরবাড়ি ওইদিকে মানে এই গুড়ের নাড়ুটা হয় না, ওইখানে হয় সাদা ওই যে চিনি দিয়ে নাড়ুটা, ওইটাও খুব ভালো লাগে খেতে, আর এটাও খুব ভালো লাগে, অনেক জায়গায় অনেকভাবে তো বানায়। তো আমরা সেটাই দেখালাম যে কিভাবে আমরা নারকেল দিয়ে গুড় দিয়ে নাড়ু বানাই। বা তিলের নাড়ুটা আমি তো পারি না বানাতে এইভাবে, যে দেওয়ার সঙ্গে সঙ্গে মাখিয়ে বানাতে হবে, নাহলে লেগে যাবে। যেমন ওই মোয়া করতে গেলে তাড়াতাড়ি গরম গরম অবস্থায় মোয়া করতে হবে, নাহলে খইটা ঝরে যাবে। ওই জন্যই ভিডিওটা আমাদের দেখানো যে কিভাবে বানাতে হয়। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে, তো তখন ভালো থেকো, সুস্থ থেকো।